আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন তারা হয়তো জানেন যে আমাদের মিষ্টি কুমড়ার জমিতে চারা রোপণের সময় আমরা প্রতিটি বীজের উপর ছোট করে একটি পলিথিন দিয়েছিলাম, যাতে করে বীজগুলো দ্রুত অঙ্কুরিত হয় এবং আর্দ্রতা ঠিক থাকে। তো আজকে প্রায় আমাদের জমিতে বীজগুলো রোপণের 10 দিন পেরিয়ে গেছে। তাই তো সকাল সকাল চলে আসলাম জমিতে। আলহামদুলিল্লাহ, চারাগুলো খুব সুন্দরভাবে বের হয়েছে। যেহেতু মিষ্টি কুমড়ার চারাগুলো এখন বড় হতে শুরু করেছে, তাই এখন পলিথিনগুলো সরে ফেলা খুব জরুরি। পলিথিন না সরালে চারাগুলো সূর্যের আলো পাবে না এবং ভেতরে গরমে নষ্ট হয়ে যেতে পারে। সঠিক সময়ে পলিথিনগুলো তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাই আমি আজ প্রতিটি সারি থেকে ঘুরে ঘুরে পলিথিনগুলো তুলে নিচ্ছি এবং নির্দিষ্ট ব্যাগে জমা করছি। আমরা যখন জমিতে পলিথিন ব্যবহার করি তখন একটা বিষয় মাথায় রাখতে হয়, তা হলো জমিতে ব্যবহার করা পলিথিন ব্যবহার শেষে জমিতে যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে। কারণ এই পলিথিনগুলো কিছু সময়ের জন্য আমাদের উপকারে আসলেও যদি জমিতে ছিটিয়ে ছড়িয়ে থাকে তাহলে অনেক সময় ধরে আমাদের ক্ষতি করবে। কারণ এই পলিথিনগুলো মাটির নিচে গেলে মাটির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ক্ষতি করে। তাই ভালোভাবে পলিথিনগুলো তুলে ব্যাগে করে নিয়ে যাব। ব্যাগ ভর্তি পলিথিনগুলো আমি সঠিক জায়গায় ফেলে দেব, যাতে জমির পরিবেশ নষ্ট না হয়। মিষ্টি কুমড়া চাষের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো চারা গজানোর পর সঠিক সময়ে পলিথিন সরানো। বীজের দ্রুত অঙ্কুরোদ্গমনের জন্য আমরা যে পলিথিন ব্যবহার করেছিলাম চারা বের হওয়ার পর, সেগুলো এখন তুলে নিচ্ছি। এই কাজগুলো সময় মতো না করলে চারার বৃদ্ধি ব্যাহত হতে পারে। সম্পূর্ণ কাজটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।